অনেকটা বলতে পারেন যে দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। এই মেইন গেটের অপোজিটে গেলেই হচ্ছে আমরা পাবো আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা। তো আসল রান্নাই ভালো নাকি এইটা ভালো? অ্যাকচুয়ালি আসলে এটা হচ্ছে কপি, এটা ভালোই, কাঁচের সঙ্গে ডিম থাকে, এটা কমন। অবশেষে অনেক কষ্টের পরে আমাদের খাওয়া শেষ হলো ঠিকই। Hey everyone, assalamu alaikum. This is Tariq Mahmood and welcome to another video. So guys, দীর্ঘদিন পরে আপনাদের সামনে আবার হাজির হলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। ঢাকায় তো আমরা নান্না বিরিয়ানি বহুত খেয়েছি এবং সেখানকার বিরিয়ানির স্বাদও নিয়েছি, কিন্তু আজকে দেখতে চাই ইসলামিক ইউনিভার্সিটির আশেপাশে যে একটা নান্না বিরিয়ানি আছে, তো সেই বিরিয়ানিটার স্বাদ কেমন। অনেকটা বলতে পারেন যে দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। তো চলুন আপনাদের সঙ্গে নিয়ে শুরু করছে আমাদের ব্লগ 3 এবং সঙ্গে আছে ক্যামেরায় আছে আমার বন্ধু তুহিন। সো লেটস গেট স্টার্টেড। সো আমরা এখন খুব কাছেই চলে এসেছি, এটা হচ্ছে ইসলাম বিশ্ববিদ্যালয়ের মেইন গেট, আমাদের ইউনিভার্সিটির মেইন গেট, এবং তার মাঝখান দিয়ে গেছে হচ্ছে কুষ্টিয়া যশোর মেইন রোড বা কুষ্টিয়া ঝিনাইদহ মেইন রোড যেটা বলি। ঠিক এই মেইন গেটের অপোজিটে গেলেই হচ্ছে আমরা পাবো আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা। তো চলুন যাওয়া যাক। সো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। এখন আমরা খাবো এবং রিভিউ দিব যে আসল রান্নাই ভালো নাকি এইটা ভালো। যাই হোক, দেখা যাক। এটা হচ্ছে মেনু কার্ড, এখানে ঢুকতেই মেনু কার্ডটা পাবেন। তো আমরা যেটা অর্ডার করছি সেটা হচ্ছে মাটন কাচ্চি, যেটার দাম ছিল 130 টাকা, আর এর সঙ্গে ড্রিঙ্কস ছিল। আর এখানে আরও আছে যে শাহি মুরগির তেহারি, শাহি এখানে কি খাসির খিচুড়ি, যাই হোক ভুনা খিচুড়ি, বেশ কিছু আইটেম আছে। তো যেটা আপনাদের ইচ্ছা হবে সেটা নিতে পারবেন। তো দেখা যাক কী অবস্থা। ফাইনালি আমাদের কাঙ্ক্ষিত কাচ্চি আমাদের সামনে চলে এসছে। একটা ছিল ঢাকার নান্নার কাচ্চি, আসল নান্না বিরিয়ানির কাচ্চি, হাজি নান্না আর কি যাকে বলি। আর এই হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটির আশেপাশের যে নান্না বিরিয়ানি, সেইটার কাচ্চি আর কি। তো দেখি রাইসটার অবস্থা কেমন বা মাংসের অবস্থা কেমন। প্রথমেই আমাদের হাতে মিললে একটা ডিমটা ভালোই, কাচ্চির সঙ্গে ডিম থাকে, এটা কমন। এই পাশে আছে হচ্ছে সালাদ, শশা দিয়েছে, পেঁয়াজ না, শুধু শশা দিয়েছে। রাইসটা তো একেবারেই ঠান্ডা হয়ে গেছে, একটু গরম থাকলে ভালো। আর এটা হচ্ছে মাংসের মনে হচ্ছে বেশিরভাগই হাড়। বিসমিল্লাহ, সিরাই তো যায় না ভালো। বন্ধ না, ভালো। এটা ছিল আসলে, এটা হচ্ছে কপি, এটি কিন্তু পার্থক্য থাকবে, তবে খেতে মন্দ না। রাইসটা যদি একটু গরম থাকতো তাহলে আর ভালো। বেশ, বিরিয়ানির সাথে আমরা একটা মজো নিয়ে নিছি। তো বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্কস খেলে স্বাদটা থাকে একটু অন্যরকম টেস্ট। অবশেষে অনেক কষ্টের পরে আমাদের খাওয়া শেষ হলো ঠিকই। এখন এই খাওয়া কেমন লাগলো তার একটা রিভিউ দেওয়ার পর, প্রথম দিকে আমি বলছিলাম যে মন্দ নয়, বেশ টেস্টি। তো শেষের কথা মাশাআল্লাহ, কি আর কিচ্ছু বলার না। রাইসের মান বলতে গেলে পরে বেশ খারাপ, আরও ভালো করতে পারতো, অনেক ভালো করতে পারতো, কিন্তু সেটা করে না। আর দ্বিতীয়ত হচ্ছে মাংসের বেশিরভাগ অংশই বলি, মাংসের পরিমাণ খুবই কম। আর
আর সালাদের মধ্যে হচ্ছে যদি শশা আর পেঁয়াজটা যদি অ্যাড করতে পারতো ভালো হতো। তো সবচেয়ে বেশি খারাপ লাগছে আমার কাছে হচ্ছে রাইসটা খুবই খারাপ, রাইসটা আরও ভালো করতে পারতো, কিছু বলার নাই। তো দেখি এদেরকে বলতে হবে, এরা যদি একটু এই বিষয়টা একটু ডেভেলপ করে তাহলে একটা ইউনিভার্সিটির আশেপাশে, যেহেতু ইউনিভার্সিটির বাচ্চারা এগুলো খেতে বেশি পছন্দ করে, সরি বাচ্চাগুলো বলতে দেয়, সো তাদের এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। এবং পরিবেশ যেটা বলবো, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার সেটা আর একটু ভালো করতে হবে। তো এই ছিল আমাদের আজকের ছোটোখাটো একটা রান্না বিরিয়ানির ব্লগ সেইটা। তো আশা করি ভবিষ্যতে বলতে যে আশা করি যে নেক্সট ব্লগে আরও ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত নিজেকে সুস্থ রাখবেন, ভালো থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। সেজন্য আপনাদের বেশি বেশি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাদের অতি প্রয়োজন। তো সাবস্ক্রাইব, স্টে টিউনড উইথ আস। থ্যাংক ইউ।